সবচেয়ে বড় পাওয়া এবং বড় অর্জন হচ্ছে শেখ হাসিনার পালিয়ে গেছে, পতন হয়েছে, যা কিনা ম্যাডাম খালেদা জিয়া দেখতে পেয়েছেন স্বচক্ষে। এটাই বড় অর্জন। যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অনিয়ম, দুঃশাসন, দেশের সম্পদ পাচার করে শুরু করে সবকিছু ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ক্ষেত্র, স্বাস্থ্য, ব্যাংকিং সেক্টর, এমন কোন সেক্টর নাই যেখানে সে ধ্বংস করে নাই। সেই ধ্বংস করা এবং একই সাথে ডেমোক্রেসি ধ্বংস করে দিয়েছে। তার সাথে সাথে আমাদের জনগণ এবং বিএনপি সহ সবাইকে নিয়ে আন্দোলন করেছে। আন্দোলনের একটাই দাবি ছিল ক্ষমতায় যাওয়া নয়, দাবি ছিল বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জনগণ 17 বছর আন্দোলন করেছে। আন্দোলনের কারণে যারা জনগণের থেকে দূরে ছিল, ভোট লাগে নাই, দিনের ভোট রাতে নিয়েছে, 153টি আসন যারা ভোট ছাড়াই পদ পেয়ে গেছে, আমি এর দাবি নির্বাচন করেছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। সেই জনগণ থেকে দূরে থাকা দলের ভিত নরম হয়ে গেছিল, শিকড় নরম হয়ে গেছিল। সেই শিকড় নরম হওয়ার জন্য যার অবদান, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান। সেই নরম হওয়া শিকড়টি জুলাই অভ্যুত্থানে 36 দিনে আন্দোলনের মাধ্যমে উপরে পড়ে গেছে। এটা হলো অর্জন। তো আমি 17 বছরকে অস্বীকার করার সুযোগ নাই। 17 বছরের আন্দোলনের ফসল আমরা জুলাই মাসে পেয়েছি। তার মানে জুলাই মাসে যারা আন্দোলন করেছিল, তারা চেয়েছিল কোটা বিরোধী আন্দোলন, তারা চেয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন। তারা হয়তো ভাবেও নাই যে ওই সময় 36 দিনে শেখ হাসিনা পতন ঘটবে। আমার সবচেয়ে বড় পাওয়া এবং বড় অর্জন হচ্ছে শেখ হাসিনার পালিয়ে গেছে, পতন হয়েছে, যা কিনা ম্যাডাম খালেদা জিয়া দেখতে পেয়েছেন স্বচক্ষে। এটাই বড় অর্জন। আমি স্বাধীনতা পেয়েছি কিনা জানি না, স্বাধীনতা এখনো কবে পাবো তাও জানি না। তবে বেগম খালেদা জিয়া দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, তিনি তার জীবদ্দশায় দেখতে পেরেছেন ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। ফ্যাসিস্ট হাসিনা 75 বছর একটা পুরনো দলের মতো একটা দল একটা 4টা ব্যাগ নিয়ে এবং বোনকে নিয়ে পালিয়ে গেছে। এইটা ম্যাডাম খালেদা দেখেছেন। আমি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটা বড় অর্জন আমাদের কাছে। কারণ ম্যাডামকে যাকে বিনা কারণে তিনি তার নির্যাতন সহ্য করেছেন, এই বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়ার মধ্যে কেউ কিছু ত্যাগ করেন নাই। স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, নিজেকে জেল জড়িয়েছেন, মিথ্যা মামলায় 5 বছরের জেলকে 10 বছর করেছেন। তার শেষ জীবনে দেখে যাওয়া হলো এইটাই অর্জন। এবং আমি এই জন্য এই জুলাই অভ্যুত্থানে সহ 17 বছরে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো আহত আছেন তাদের সুস্থতা কামনা করছি। আমরা এই জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পলায়ন করেছে, এর থেকে শিক্ষা নেওয়ার আমাদের প্রয়োজন আছে। কারণ আমরা জানি যে একটা এত বছরের পুরনো দল এত সহজে মানে পরাজয় বরণ করার কথা না। কারণ পরাজয় বরণ করেছে জনগণ থেকে, তারা দূরে ছিল, জনগণের ভালোবাসা তারা পায়নি, বিচ্ছিন্ন ছিল। জনগণ সকল ক্ষমতা উৎস রাখে, আমরাও জানি, বলে আসি জনগণ থেকে দূরে, দূরে থাকার কারণে এক সময় মানুষ আমরা পালাতে বাংলাদেশে আমরা চাই। আমাদের ইতিহাস থেকে আমরা বলি ইতিহাসে পুনরাবৃত্তি বারবার ঘটে, কিন্তু আমরা তারপরে যেন আক্কেল জ্ঞান আমাদের হয় না। আক্কেল হতে হবে এই যে 17 বছরের যে নির্যাতনের কারণে শেখ হাসিনার পালাতে হয়েছে, ফ্যাসিস্টের পতন ঘটেছে, সেই ঘটনা বাংলাদেশে এখনো দেখা যায়, এখনো ঘটে, তাহলে জনগণ আমাদেরকেও প্রত্যাখ্যান করবে, তার কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা যেন শেখ হাসিনার যে কারণগুলো ছিল সেই কারণগুলোর দিকে আমরা না যাই, আমরা যেন আবার তোরা মানুষ হ, এই কথাটা মনে করি। তা না হলে আবার তোরা মানুষ না হলে দেখা যাবে যে এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে। তখন আর আওয়ামী লীগ, বিএনপি কে কেউ ধারে কাছে আনবে না, তখন অন্য শক্তির উদয় ঘটবে। আমি শঙ্কিত এই জন্য যে আগামী দিনে এই ফ্যাসিবাদ থেকে আবার ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি একটু আগে যারা বক্তারা বলে গেছেন তার দিকে নজর যদি দেই, তাহলে বলতে হয় ফ্যাসিবাদ ধ্বংস হয়েছে ঠিকই, কিন্তু ফ্যাসিবাদ থেকে যেন মৌলবাদের উত্থান না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্যাসিবাদ থেকে মৌলবাদ আরো বেশি ভয়ঙ্কর।
ফ্যাসিবাদ যেটা ভয়ঙ্কর ছিল, ফ্যাসিবাদ আমরা জানি, ফ্যাসিবাদ একটা শক্তি, একটা মাত্র দিক, জানিও আমার কাফের, ওদেরকে মারতেই হবে। কিন্তু মৌলবাদ যখন হয় মুখে মিষ্টি অন্তরে বিষ, এটা দুমুখ সাপ। অতএব ফ্যাসিবাদ থেকে মৌলবাদে উত্থান করলে আমাদের এই দেশের আর জায়গা হবে না। সেই জন্য আমাদের দেশে থাকতে হবে যে গণতন্ত্র আগামীর ভাবনা, জুলাই বিপ্লব আগামী গণতন্ত্র, এই ভাবনাটা কি? ভাবনা হতে হবে আমরা যেন অ্যাটলিস্ট যে কারণগুলোর কারণে হাসিনার পতন করেছে সেই কারণগুলো আমরা যেন উপলব্ধি করি, আমাদের বুঝতে চেষ্টা করি যে মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসার বিকল্প কিছুই নাই, জোর করে মন পাওয়া যায় না, মন পাবি তো দেহ পাবি না, কাছে না সিনেমায় বলে না, ডায়লগ আছে না, দেহ পাবি তো মন পাবি না, আসলে মনটা পেতে হবে, মনটা পেলে দেহ পাওয়া যাবে। তো আমার জনগণকে কাছে পেতে হলে, ভালোবাসা পেতে হলে অন্তরে ঢুকতে হবে, অন্তরে ঢোকার বিকল্প কিছু নাই। ইদানিং দেখা যায় সেটা কিন্তু অন্তরে ঢোকার পলিসি না, দেহ পাবি তো মন পাবি না, আসলে মনটা পেতে হবে, মনটা পেলে দেহ পাওয়া যাবে।